মিডিয়া রোডে রাস্তার গুণগত মান একেবারে যে খারাপ এটা বলা যাবে না। আমরা দেখুন দোষ্টুপে আশেপাশে অন্য জায়গায় যে কোনো জায়গায় কাজবাজ যা দেখি সেই তুলনামূলক এ রাস্তা সেই পক্ষই মানে সেই ক্যাটাগরি। এখানে একেবারে যে অনৈতিকভাবে কাজ করছে যে খুব খারাপ এমন না বিষয়টা। আপনারা যে ভিডিওটা দেখে এখানে আসছেন ইনকোয়ারিতে, সেটার কারণ হচ্ছে এই রাস্তার কাজের জন্য 3টা মালবাহী ট্রাক আসছিল পাথর নিয়ে। ভুলবশত এই লাইনে ঢোকার পরে ওরা ঘুরবে কোনখান থেকে, স্পেস নাই। স্পেস না থাকার কারণে ট্রাকটিকে এইখান থেকে ঘুরছে। লোড গাড়ি কিন্তু অন্তত 20 টন 25 টন মাল এক একটা গাড়িতে, বা কমও হইতে পারে, আমি আনুমানিক বললাম 30 টনের উপরে। ওই গাড়ি ঘোরার সময় গাড়ির চাক্কার প্রেসারে এইখান থেকে ছোট্ট একটু ফাট ছিল মাত্র। এইখানে চাক্কার যখন প্রেসার পড়ছে তখন এইখানে একটা ফাট হয়েছিল। এই ফাট হওয়ার কারণে কিছু অপেশাদারী সাংবাদিক আছে যাদের হাতে শুধুমাত্র মোবাইল, তাদের হাতে কোন এলাকার বা কোন প্রেস ক্লাবের কার্ড আছে দেখাইলে আমরাও চিনি না। মানে তালতলি প্রেস ক্লাব হইলে আমরা চিনতাম, বরগুনা হইলে চিনতাম, আমতলি হইলে চিনতাম, কিন্তু কিছু কিছু কার্ড বাইর করে চিনি না। এখন এরকম এক নামদারি সাংবাদিক সকালবেলা আসছে, তার সাথে এলাকারও 2-1 পোলাপান ছিল, যতটুকু লোকমুখে শুনছি। তারা এই জায়গাটারে ক্ষত করছে। ক্ষত করার পর এইটা এক ধরনের ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়ার প্রেক্ষাপটে কন্ট্রাক্টর, যে বয়স্ক কন্ট্রাক্টর যিনি, এই লোকের বাবা, উনি সাবেক চেয়ারম্যান, বাড়ি হলো পটুয়াখালী, উনি এইখানে আসছে বিষয়টা কি জানার জন্য। আসছে এইখানে ক্ষত দেখার পর যে উনি আবার এই মালডারে হাতে নেছে, দেখছে যে ভিটামিন ঠিক মতো আছে, মানে ঘন আছে, মানে দানা দানা, মানে ছুইটা যায় নাই, মানে মুরিদা মোয়া বানাইলে যেরকম দলা থাকে ওই রকম দলা। পরে আবার এইটারে এক জায়গায় কইরা ইট দিয়ে টাকাইয়া সাইড কন্ট্রাক্টরে বলছে তুমি মাল আর হইলো রজন আরো জানি কি কি কয় না, হ্যাঁ গো ভাষা আমি তো জানি না, ওইগুলো নিয়ে আসছে এইটারে রিকভার করতে বলছে। এই হইলো এইখানের সিচুয়েশন, আপনাদেরকে জানাইলাম। আর কিছু যদি প্রশ্ন থাকে বা কিছু থাকে। আচ্ছা, তো আপনাকে দৃশ্যটা দেখেছি, সেই দৃশ্যটার উল্টো, মানে আপনি যে বিষয়টা আমাদেরকে বললেন, মানে এক পর্যায়ে তেলবাজি, আমরা যে যোগাযোগ মাধ্যমে যেটা দেখেছি, হাত দিয়ে তুইলা উঠাচ্ছে, আর আপনি আমাদেরকে বুঝাচ্ছেন যে মানে সাংবাদিকরা আসিয়া সাংবাদিক এবং সাথে এলাকার 2-1 পোলাপান ছিল, হাত থেকে যেটা উঠানো হয়েছে ওটা কি বানাইছে ভিডিও? আমি তো আগেই বলছি আমার স্টেটমেন্টে। ওই ভিডিওটার বিষয়ে আমাকে একটু বলেন। এই যে চাক্কার ওজনের কারণে এইখান থেকে যে ফাটলটা হইছে, এটা হইছে গেল কালকে রাত্রে। আচ্ছা, যেটা কন্ট্রাক্টরের লেভেলের কেউ জানতো না যে এইখানে একটা ফাট হইছে বা গর্ত হইছে। আচ্ছা, আমরা একটু 2-1 জায়গা থেকে একটু ট্রাই করব আপনাদের নিয়ে, আসলে এরকম কোনো ঘটনা আর কোনো জায়গায় আছে কিনা, না এই একই জায়গায়। এখন আপনারা কিভাবে ট্রাই করবেন আমি তো দেখাতে পারেন এরকম আর কোন জায়গায় এরকম আছে কিনা? ভাইয়ের কথাটা বাংলা ভাষায় বুঝাই দিই না, ঠিক আছে, এর কথা আপনি এর জিজ্ঞেস করে, এর তো প্রত্যেকটা জায়গায় এর জাস্টিফাই করতে হবে, দেখতে হবে যে কোন জায়গায় ফাটল ধরছে, এই জায়গায় আপনারা দেখাইতে পারবে। এই তো এই জায়গায় ফাটল ধরছে বিদে দেখাইছে, এটা তো চাক্কার ওয়েটের কারণে এখান থেকে ফাটল ধরছে। আর ওই শ্রেণীর লোক যারা ওনাদেরকে খোসে, এরা আব্বা বলছে কিছু সময় আগে একজনে টাকা চাইছে 30,000, তাকে 5,000 টাকাও দিয়েছে, অথচ আমরা কিন্তু চাই নাই। ফাট দেইখা দাঁড়াও, আমার এটা তো চলতেছে ওনার স্টেটমেন্ট, এইখানে ফাট দেইখা ওরা এই ফাটটার এই সুযোগটাই ব্যবহার করছে। দেখছো অবশ্যই মানুষ, এলাকার মানুষ তো দেখলে ভাই রাস্তা, এখন রাস্তার ফাটটা তো তোমার আমার পায়ে হয় নাই, একটা লোড গাড়িতে হইছে। অবশ্যই এটা রিকভার করার সুযোগ দিতে হইবে তো তাদেরকে, তারা তো এটা জানেই না এখানে ফাট হইছে। তারা সবাই তো বাড়িতে, তখন রাত্রের ঘটনা, তারা আসবে, দেখবে, শুনবে, জানবে, তারপর তো করবে। তারপরে ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। রাত্রে এই নতুন রোড যদি 2 দিনের ভিতরে গর্ত হয়ে যায় একটা লোড গাড়ি গেলে, তাহলে হয় না রে ভাই, ফাটল ধরছে তো, ফাট হইছে। ফাটলটা কি জন্য ধরছে? এই জায়গায় তুমি দেখো একটা 30 টন গাড়ি, এইখানে যে চাক্কাটা পড়ছে দাও কত বড়, তাহলে এখান থেকেও তো এরকম হইছে, এখান থেকেও তো হইছে, তাহলে একটু প্রেসার তো জায়গায় পড়বি। কারণ আমরা যদি এই কাজটারে শতভাগ চাই, কোনোভাবেই সম্ভব না। এলজিডির কাজ 70-80% এই রাস্তা অনিয়মের একটা অভিযোগ করছে স্থানীয় লোকজন। আমরা ভিডিও দেখছি, সেখানে রাস্তা কার্পেটিং হাত দিয়ে চলা যায়, আসলে এই বিষয়টা
আচ্ছা ভাইয়া, আমি আপনার একটা কথা বলি। এই যে গাড়ি, কালকে গাড়ি আমাদের মালের যে পাথরের যে খুলনা বেনাপোল থেকে যে পাথরটা আসছে, সেই গাড়িটা ট্রাক, সেই গাড়িটা এখানে ঢোকার সময় একটু ফাট এখানে লইছে। সেই ফাটটা তারা একটু দাঁড়ায় সোজা হইতে হবে। হ্যাঁ, বুঝবে না? এই ফাটের দিয়ে তারা এই মালটা উঠেছে। ঠিক আছে, এখানে ইঞ্জিনিয়ার ছিল। আমরা যখন ঢালাই দিই তখন 4 জন ইঞ্জিনিয়ার, 2 জন সাবস্টেশন ইঞ্জিনিয়ার, 2 জন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, তারপর থানা ইঞ্জিনিয়ার সবসময় থাকে। ঠিক আছে, আমরা তখন ঢালাই দিই। এইটা ভিটামিনটা ওই রোদের তাপে একটু পাতল হয়। আবার অনেক এটা এটা বিশ্বের সব জায়গায়, বাংলাদেশে না শুধু, বিশ্ব রোড যারা করে ওরাও ওই ভিটামিন দেখেন। বিশ্বের সৌদি আরব হোক বা দুবাই হোক, কাতার হোক, এইসব জায়গায় যে ভিটামিন চরচর করে রাস্তায়। এখন আমরা যে রাস্তা করছি না, রোদের তাপে ভিটামিন একটু হয়। ঠিক আছে, এখন এই যে পাশে আছে, ভিটামিন মারছে 2 দিন আগে মাইরে থইছে, গাড়ির চাকা শেষ হয়ে গেছে। আমরা সরকারি নিয়ম অনুযায়ী যে আছে 1 ইঞ্চি আমরা এই রাস্তা কম দিই না। এরকম করবে আমরা ভিটামিন 2 দিন আগে দিচ্ছে, চাকার সাথে ভিটামিন চলে গেছে। এইটা কিসে? এই যে এত বড় বড় যে না, আমি আপনারে বলি, আমরা বলি না, আমি তখন না কিছুদিন আগে দিছে না, না, হে, আপনি বলছেন না ভাইয়া। তারপরে আমি ওরা জানি যারা আছে সব জায়গায় মোটামুটি এই জায়গায় বড় জায়গা বলছে, এই জায়গায় বাংলায় বলছেন যে আমি আপনাকে বলি, এই জায়গায় বড় জায়গা ভিডিও করে ভাই। এই তো অফিসের লোক আছে। এই জায়গায় এই জায়গায় আমরা বলছেন না, তবে কন্ট্রাক্টরের একটা আবার সিস্টেম আছে কি জানেন নি? এই একটা অন্যায় করছে না, এলাকার যে কোনো একটা লোক এসে যদি বলে যে ভাই কাজটা রং হয়েছে, তাহলে সাধারণ মামলা। আচ্ছা, এই জায়গাটা কথা সাধারণ আমরা public। বলি, এই যে এত স্থানীয় যে সব লোকজন এরা আপনাদের কাছে আসলে যদি বলে যে রাস্তাটা খারাপ হয়েছে, সকলের আপনার কথা বললে যে আপনারা বলছেন, এই কথা না। সাধারণত কন্ট্রাক্টর এর আগে কাম করছে, মোদি তালুকদারের ভাই নিয়ে আজাদ কাম করছে, মামুন কাম ভাই, করছে। আমি আপনার একটা কথা বলি, বললি এই জায়গায় আমরা এই এইটা যে মামলার কথা না, যারা এইটা চাঁদা দাবি করে দেখেন যে কারণে আপনারা যদি পরে মামলার কথা আছে। চাঁদা যদি দাবি চাঁদা দাবি করছে। করে তাহলে মামলা। আচ্ছা, তারা আচ্ছা কাকা, ভাইয়া, ওইটা না, চাঁদাটা কে দাবি করছে একটু ওইটা নেন। না না, এটা তো আপনারা সাংবাদিকের- বলতে পারেন। দাদা, ওটা তো সাংবাদিক করি, সাংবাদিকের এবার মানুষ। আমরা ঠিক আছে সাংবাদিক। আচ্ছা, আপনি এই মাত্রটা এই সাংবাদিক করছে এটা কিরকম? ভাইয়া, আপনি একটা কথা বলছেন না যে এই মাত্র যে হচ্ছে একজন চাঁদা দাবি করছে 30,000 টাকা, কিন্তু 5,000 টাকা দিছে। এই লোকটাকে এইটা পরিচয় ওটা উনি বলেন, ও। কথাটা আমাদের পক্ষ থেকে ও, মানে এদিক থেকে কারো দিছে। না, আমরা নেন সবাই নিউক, সমস্যা নেই। এরা তো আর 210 জনে দেখে নাই। আপনি নিজে চালাই গেছেন না, আপনি নিজে না। দুই জায়গায় দিয়ে চালাই হ্যাঁ, দরকার হলে আবার চালাই দিবেন। ওই জায়গায় যখন ওই দিনটা ভিডিও করছিলাম না, হ্যাঁ। যে আপনাদের ইঞ্জিনিয়ার নিজে কিন্তু চালাই দেখাইছে। হ্যাঁ, কেক বানাই দেখাচ্ছে, কেক বানাই কেকের দেখাচ্ছে, সবে আমি- কমপ্লিট। তারপরেও আমি তো আপনাকে ছিল, বলছি, তাহলে আমি কথা অনেক কথা আপনাকে বলছি, সিনিয়র হিসেবে আমি তো আপনাকে কথা বলছি যে যদি তারপরেও কোনো ত্রুটি থাকে, আমরা বললে আমরা বলছেন যে ভাই ওই যে বড় পাথরটা একটু করে দিন, আমি দিচ্ছি। আমার যদি লাগে আরো দেব। এরপরে আমি পরশুদিন পরে কিন্তু মাথা চাইতেছি, ওই জায়গায় দেখতেছি বীজ ডালতে আছে, রোডে কোনো ভিটামিন দিতে আছে। শুধু এর উপরে ইটের উপর যে রোলার মারছে, পানি মেরে রোলার মারছে, ওই রোলারের উপর যে ভিটামিন এগুলো দেখছি ভাই। আর এগুলো আবার আমরা যদি বলতে যাই এলাকার লোকজন, তাহলে মনে করি আমার কন্ট্রাক্টরে ভয় দেখায় রাস্তার কোনো কাজই নেই। এই রোড গুলো ম্যাক্সিমাম পার্সেন্টই থাকবে রোলার মারার পর। ভাই আমরা কাজ করছি, কন্ট্রাক্টরে আমরাও করি, আমরা করিয়ে এসছি, খালি বাংলাদেশ তো বাইরেও করি। এই যে রোড সিসি ঢালাই দিতে আছে, পার্সেন্টই থাকবে রোলার মারার পর। এই রোড আছে কয় সেন্টি আপনাদের আছে চালাই দেখছেন? 5 সেন্টি আছে নি, 3 সেন্টিও নাই, 2 সেন্টিও নাই, কোনো কোন জায়গায় 2.5 সেন্টি রোডই লেভেল হয় না। ইট দিয়ে দিয়েছে 2 সেন্টি লেভেল হইতে হবে, জায়গা লেভেল হয়ে যাবে, মালটা রোড লেভেল হইবে। মানে 5 মাস 4 মাস যাইতে পারবে না এইসব রোড আবার চালাইতে হবে কাজ করার জন্য। মামলা কাজে ডিস্টার্ব করে। ভাই আপনার নাম কি লাইসেন্স? এই জায়গায় আমি দেখছি, আমি মেম্বারের আমি কাজ করে দিই। ভাই ভিটামিন, ভাই ভিটামিন সারা ফেজে আছে, ভিটামিন সারা। আমি মেম্বার এবং চেয়ারম্যান দুইজনের সাথে সাথে বলছি, জিজ্ঞেস করে দেখেন
কই যে আপনাদের বাড়ির দরকার কাজ সারা করছে। কেউ কোন পেজ চালাতে জায়গায়? পারে না, এটা না, প্রথম আগে আমরা প্রাইম করে, আগে আমরা প্রাইম করে, প্রাইম প্রাইমও শেষ করা হয় না ওই দিন করা হয়। ভাই ফেরাই দেন আমি রোজা রাখছি। কেরাসিন আর ভিটামিন আপনার দিয়া জানা আমরা আগের দিন বেরোতে মানে না। ওইটা আমার তো আর এর কোনো লাভ লস নাই ভাই, সত্য যেটা ওইটাই বলছি। কারণ আপনি সত্যি বলেন, যেটা ভালো লাগে এটা আপনাদের আপনারা যে কেক কাটাইছেন না, এই যে সাংবাদিক আইসা, না, ওগুলো আমরা- ওইটাই তো আপনাকে কোনো ইয়ে হয় না। না না এই বিষয়ে ভাই কিছু Complaint 100% ই করা। ভাই ও কাটা মাটার বিষয় ওগুলো জানি না। ওগুলো আমি দেখছি না। ওইটা আপনি আমার সাথে ওই সেদিন তো সপ্তাহে আছে, দেখাই দিতেছি। দেখেছেন কি পাঠালেন, কি আনছেন না যান, আনছেন, এদের কি না সাথে করা যান, হয়েছে। দেখলে ভালো হয়। আমাদের সাথে আসেন, আমরা ওইটা দেখাই দিই। হ্যাঁ, আসে, আমার সাথে আসে। কাম আপনারা পারতো না, কাম হইলো ইঞ্জিনিয়ার সেকশনের হেরা ধারে খারাই করছে না। আচ্ছা, যেই হোক, আপনি আসেন। জি। হ্যাঁ স্যার, কয়দিন লাগবে? 15 দিনও লাগবে না, 15 দিন লাগবে না। না আমাদের 5-6 দিন এইবার আমরা কি এইটাই না, আমরা আবার পিক স্কুলে ধরবো না এরপরে আমাদের অন্তত 10% টাকা রাখতে দেবে, এই যে 1 বছরের জন্য 1 বছরের জন্য 1 বছর এটা গ্যারান্টি, 1 বছর আমাদের এই যে 10% টাকা রাখতে দেবে। যদি কোন আইনে কোনো কিছু যায় যে উড়ুক আর যে উড়ুক, আমরা আবার ওইটা করিয়া এই যে টাকা নিতে না। হবে ওদিকে কি আপনারা কাজ করবেন না। ওদিকে অন্য লোক। ওগুলো দেলোয়ার, বাচ্চুর ভাই না, দেলোয়ার। এদিকে ওই যে ওটার পর বাচ্চুর ভাই দেলোয়ার, 500 টাকা মানে বাড়ি। আমরা আলাদা আলাদা সেক্টরে কাজ করি। এরা তো পাইছে টেন্ডার সাইড পাস। এই থেকে আপনি যেটাও আপনারা বাইরে হয়েছেন, বাইরের কারণ কি আমি বুঝি মেম্বার সাহেব যেটা কই যারা ওদিনের কথা যে ফাটলো হইছে, ওই জন্য ওই যে উঠেছে চলদাটা খালি সিরিয়াল উঠছে। আমি আপনার একটা সহজে বলি, এর তো দেখছে সকালে না, সকাল কালকের বিকেল যখন ট্র্যাকটা ঘুরাইছে তখন আমি দেখে গেছি যে এটা দিয়ে একটা ঝামেলা হইবে, কিন্তু আমাদের চুলা সব বন্ধ। এই যে এক ফুট মাইরিয়া এই জায়গাটা যে রিকভার করবে কোনো সুযোগ নেই, কারণ চুলাটা আজকে হিট দিয়েছে, মালটা গরম হইবে, এরপর এই যদি এক ফুট মারিয়ে দেয় সিস্টেম করছে কি আগেই কিছু কোন জায়গাটা খাওয়াইতে ছিল, ওইটা সবাই নজরে পড়ছে। ভাই চালাইছে যেটাকে না। না না, হ্যাঁ কই না, ওই যে এটা কাজটা বাজছে, হ্যাঁ, ওই ওরা চালাই- প্রথমে এতখানি সালানো ছিল, হইছে। যখন সালানো জিয়াই সেই নজর দিয়েছে, ঘটনা কি সব দেয় চলটা হইল উঠতেছে। এটা কিন্তু সব টিরাকে চালায় নাই। এদিকে যাইবে এটা কিন্তু আমার আপনার মতো একজন সাধারণ মানুষ হাতে থাকতে এখানে একটা ফাট ধরছে, একটা ফাট ওই চাকায় একটা বাড়ি লেগে এটা ফাট ধরছে, ওইটা ফাটটা যদি জায়গায় আমি নিচ্ছি, আর এটা যদি আপনি 8 দিন পরেই আমি পুরো দিকে উঠতে পারবেন না, গ্যারান্টি দিয়ে গেলাম। 8 দিন পরেই পুরো দিকে উঠতে পারবেন। এখন কি কন্ট্যাক্ট দিবে? দেবেন না রোডে? আর আপনি 8 দিন পরেই ওটা ভিটামিন না দিলে ওই আপনি ভাঙতে এর না। আগে কন্ট্যাক্ট দেওয়া হয়েছে, এই পর্যন্ত এর মনে হয় আর মনে হয় পারবে না, আমাদের এই বিষয় কিন্তু দেওয়া হয়েছে, এখন আমি আপনারা 4-5 দিন আগে মাহিন্দ্রা গুলো ঢুকতে দেন কা, দায়িত্ব নেবেন না? মাইন্ডটা মাইন্ডটা তো ঢোকে তোমার আমার আর আচ্ছা, দায়িত্বটা তো নিতে হবে, রাস্তাটা যেহেতু টেম্পার নাই। মাইন্ডকে হারা ঠাইতে পারবো। আমার কথা হচ্ছে যে রাস্তা যেহেতু আমরা মেডিসিন সব দিছি, তো আমরা রাস্তা 3-4 দিন পর ঢুকি, বাজারে ঠিক আছে? কবির রহমানের সাথে কথা বললে বাসটা নাই দাও না এটা। ঠিক আছে, বাসটা নাই, কাল হেনে দেখছেন দিছে একটা বাস, হ্যাঁ। বাসটা আর নাই ওখানে, হেইডারে কারণ ওই ক্ষমতাটা দেবে কেডা? দেখাইবে বাজার সমিতির সভাপতি। ওই বাজারে আমার নেই। এই রোডে কার্পেটিং এর কাজ চলে এক সপ্তাহ। কাল আজকে পেরেন্ট করবো না, এখন যদি পেরেন্ট করার লগে লগে গাড়ি ঢুকতে আপনারা তো সব করে উড়ে থুয়ে যাবে। যাইবে, আমরা তো 10 বছর ভুগছি, আরো 20 বছর ভুগমু। এই ধুলে কুড়ায় দেন, প্রতিটা বাড়ি ঘরে টিন নাই, সব নষ্ট হয়ে গেছে। যদি অনেক আছে পাগল যেটা আইছে সেটা চলে যা, আমরা বুঝবো এই যে বুঝে দেবে, তোমরা মনে বুঝো এই জিনিসটাই। হ্যাঁ, বুঝে গেছ, চলে গেছে না, আরে পরে গেছে না, দেখা দেখা গুলো কার বলা বানান বলা বান হয় না, আমি নিজে বুঝে দিয়ে গেছি। কাজ হয়ে যায়, কষ্ট হয়ে যায়, ও একটু দিন মানে দিন ভাই বড় একটা কথা জিনিস, হইলে বেশি বুঝে যায়। বর্তমানে পজিশনে বাংলাদেশের একটা মোবাইল আর কিছু না, সোশ্যাল মিডিয়া একটা মোবাইল আমনে হারে যদি মামলা করেন, এর নামে যদি একটা মামলাও করেন, ওই যে ওই ভিডিও করার লোক যে করছেন হাজার হাজার লোক মনে করেন আপনার প্রতিবাদ করবে, কারণ কি জানেন ওই হারে ওই বিপক্ষে যে আপনার এগেইনস্ট করছেন, এই জন্য ওদের মামলা দিচ্ছে। এবার আরেকটা কথা আছে, আরেকটা একটু বলে দিই, এই রাস্তাটা আছে না, আপনার এলাকায় ট্রাক্টর আছে না, আছে এইবার ওই ট্রলি মিলি আছে না, আছে। সমস্যা হইবে, রাস্তা দিয়ে খুলবেন না তো বাড়ি দিয়ে খুলবেন, কেন বি খুলবেন, ওই মনে করেন ওইটা দেন কারাই গেছে, ওই তো এই কালকে রিট বই নিলেন, আমি যাই যেদিকে এটা দেখতে ওটা তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কালকে বগির হেইডা। বগির না, তাহলে হ্যাগোই ওই যে টলি আছে না, টলির সাথে আর ওই, ওই লাগে অটোবাস হ্যাঁ অটোবাস হ্যাগোই টলি ওগুলো।
আপনারা দেখতেছেন বগিতে করইবাড়িয়ার সড়ক কিভাবে তার কাজ করছে। এই মতো এলাকার কোনো গাড়ি বা যে কোনো কারণে এই একটা গাড়ি সমস্যা হয়েছে, তেল পড়ছে, আমি কিন্তু এই জায়গাটাই যায় না, এটা কি ঠিকাদারের দোষ বা এটা কি অফিসের বা এটা হইলো কালকে একটা অটো গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আর হে তেল পড়ছে আর এই জায়গাটা ইউই গেছে, আমি যেটাতে মনে করেন এই যে আমি দিলাম আর এই জায়গায় দেন আপনি আসলে কি উঠিত করবেন। এটা 9 জন মানুষ অ্যাক্সিডেন্ট করছে এই জায়গায়। এই অ্যাক্সিডেন্টে 9 জন মানুষ অ্যাক্সিডেন্ট করে তালতলি হাসপাতালও আছে 2 জন। এটা পুলিশ লইয়ে যায়, কিন্তু এটা তো আমরা রিকভার করবো কি, এটা ট্র্যাক করে দিতে না ওই অন্য জায়গায় দেওয়া হয়েছে। এটা হইলো কালকের ওই যে অটো আর হইলো যে আপনার ওই যে মালটানা যে গাড়িটা আছে এটা এর তো সাথে মনে করেন আমি দেখছি দেখে বলতে পারছি, কিন্তু এটা তো দুই দিন করে উঠতে যাইছে, তখন তো উঠতে যে রাস্তা খারাপ হয়েছে। যাই হোক, এটা আশেপাশে একটু বেশি করে চালাইয়া এটা দিয়ে দিয়ে যাতে নষ্ট না হয় দ্বিতীয় রাগ করবেন না, আপনারা কাজটা করে চলে যাও, আবার আমরা এই যে উপভোগ করবো। না কিন্তু আমরা তো আপনারা ওই ক্রাইমটা করার লগে লগে যদি ট্রাক যাইয়া ইদি উড়ে গেলায় উপরের মালটা, তারপর তো কেমনে বন্ধ করবো? না এটা বন্ধ করতে পারবে না তো। বন্ধ করবে কেমন? আপনার ইমার্জেন্সি জায়গা আছে, 50 টন মাল। আউন যায় আমনে বিকল্প পথ আছে। রাইস মিলে খালি যায়, গাড়ি যায়, সোজা কথা ভরা। আমরা মনে হয় 1 ঘন্টা না 5 ওরা মিনিট বলতে এই যে খালি চাউলের ট্রাক যায়, চাউলগুলো আমাকে পায়ের নিচে প্রমাণ পড়িয়ে রইছে। দেখছেন না, যায়, আমি তো ধান যাইবো, যায়, হ্যাঁ। ইট যায়, বালি যায়, সিমেন্ট যায়, রড মেইন যায়। রোড হইলে একুলের রোড আছে, একুলটা আওয়াজ হয়। ওই যে বাজারের করবির বাজারে একুলে একটা রোড আছে। হ্যাঁ, সব। না এইটা এদিকে আও, এদিকে আও, শক্ত হইতেছে না, এদিকে কোনো সমস্যা হইবে না, কিন্তু ওই সাইডে আমি নতুন গাড়িগুলো আটকে যায়, নাহলে আমরা এই জানালা করতে পারবো। কেমনে কিভাবে আন পারি অটোমেটো সব বন্ধ হয়ে যাবে, আটটাই যাইবে। অটো না, অটো আচ্ছা কাকা, তো আসা বলে ব্রিজ গাড়া দিয়ে একটু এপার দিকে ঢাল কি আর হইবে না? কেউ যাইতে পারবে না, এ ব্যবস্থা আছে। আসা বলে যে ব্রিজ ওই জায়গা থেকে কাজ কি শেষ এপার? এবার শেষ, এই যে ওই ব্রিজটা পারাইয়া এদিকে আইতে রে, যে মানে রোডটা। সোলরটা কিন্তু ভালো হয় না আর কি, যে এপার দিয়ে আর ভাই এখন কাজের জন্য আপনি 5-6 দিন ট্রাক যদি এই রুট দিয়ে আনতে যান, না। আসা বলে যে ব্রিজ গাড়া আছে এটা সোলক নিচ দিয়ে ধরেন, ওটা আমাকে একটু ভালো করে দেন। আর উপরে এটা দেখছেন ওটা করতে আছে, ওটা না, আর উপরে দেখছেন আমি টাকা খরচ করে কিন্তু ঢালাই দিচ্ছি, সিমেন্ট ঢালাই দিচ্ছি, তো একটু কষ্ট একটু করে দিয়ে এটা দিন হুমকি দিবেন না, আমরা কালকে দিয়ে দিন। এই যে আরেকজনে হুমকি দিব। আমরা পাগল না। দাদা চাইছে দেখি হইছে, এটা ভিডিও আছে, এটা ওই লাগে। আরে হেডিলে মামলা হইছে, হ্যাঁ এটা নিয়ে কাহিনী চলতেছে অলরেডি। এইটাই দাদা বলতেছে যে আমরা বলে হুমকি দিই। আরে বাবা এখন দেখতে হচ্ছে ই করতে আসে, যেটা বলা যাবে না। সাদা বাবা, সাদা চাই। তাহলে এরা কি করবে? হ্যাঁ নামে বলে আবার হুমকি, গাঁজা নিয়ে বলে 2 বার অ্যারেস্ট হইছে ভাই। বললাম কি যে আমি তেতুলপুর রাস্তা করতে 230 মিটার এডিপির কাজ 2 লাখ কয় টাকা 2 লাখ কত জানি, এই নিয়ে তেতুলবেরিয়ার একজনে 5000 টাকা চাইছেন। ঠিকাদারে আমার কইতেছে দাদা কি করবো, আমি কি আপনি সোজা বরগুনা যান, কেরা কেরা যান গেছিল, আইটিভি এনটিভি আবার তালতলি সব, ঠিক আছে। এরপর আমি তো এইবার ওই রাসেল টেসেল আরো গেছে, আমি বন্ধু এখানে এই কাহিনী হয়েছে, যদি তোমরা এনে ঝামেলা করো, আমি এই কারণেই আর 3 ইঞ্চি বালি ধরা 5 ইঞ্চি দেওয়া ঝামেলা ব্যবস্থা করাই। দর্শক আসসালামু আলাইকুম। আপনারা এই মাত্র দেখলেন যে আমাদের তালতু করইবাড়ি থেকে বগি রোডের রাস্তার অবস্থা, বুঝছেন। তাই আমাদের আশা করি আমাদের রাস্তা ভালো হয় নাই, বড় বড় হওয়ার কারণে রাস্তা মনে করেন কার্পেটিং ভালো হয় না, কারণ তেল তো সব জিনিস কমতেছে এবং পুরো বাসে কমতেছে, এই কারণে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে, বুঝছেন। কিন্তু আবার কতটা গোপন থাকে না, সত্য কখন চাপা থাকে না। ইনশাল্লাহ একদিন বাইরে আইবে, কিন্তু ওয়েট করা লাগবে, সময় দেওয়া লাগবে, বুঝলেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। এই নিয়ে বিদায় নিলাম।